আপনি কি চান যে আপনার প্রেমের মাঝখানে এবং ভালো একটা মধুর সম্পর্কের মাঝখানে একটি কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে তাকে সরিয়ে দিতে? তাহলে চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ব্যক্তিকে কি করে সরানো যায়। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আমি টোটকা নিয়ে এসেছি বিধ্বংস ক্রিয়া এবং বিচ্ছেদ ক্রিয়া, যেটি খুব প্রচলিত। আপনারা খুবই ভালো করে জানেন যে দাদা শুধু বশীকরণ ক্রিয়া দেয়, বিধ্বংস ক্রিয়া দেওয়াটা উচিত। আপনার কোনো রকম সমস্যা তৈরি হয়েছে যে আপনার পেছনে কেউ লেগেছে, বিধ্বংস ক্রিয়া বলতে গেলে আপনি নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে করবেন এটি একদমই না। আপনি নিজের শত্রুকেও করতে পারেন, ঠিক আছে, অথবা যে কোনো ব্যক্তিকে আপনি বিধ্বংস ক্রিয়া করতে পারেন। তো বিধ্বংস ক্রিয়াটি কি আগে সেটি জেনে নিই। আপনার ফ্যামিলির মাঝে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অথবা আপনার দেখা গেল বোন জামাই, এদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে আপনার সংসার নষ্ট করে দিচ্ছে, অথবা কোনো তৃতীয় শত্রু এসে আপনার নামে কাউকে কিছু বলে এবং আপনার ইসে করে আপনার সংসারটা নষ্ট করছে, তবে আমি আপনাদের মাঝে বলি, আমি যে টোটকাগুলো আপনাদের দিচ্ছি সেইগুলোতে আপনারা 100% রেজাল্ট পেতে বাধ্য যদি আপনারা সঠিক পদ্ধতিতে করেন। ভিডিওটি কিন্তু একটু স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে কিন্তু আপনাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। তাহলে কিভাবে এটি করতে হবে? আপনাকে প্রথমে যেতে হবে একটি সোনার দোকানে, জুয়েলারি দোকানে গিয়ে তাদেরকে বলতে হবে আমাকে একটি 7 ধাতুর কবচ দিন। বেশি নেবে না, 7 ধাতুর কবচ 200 কি 300 টাকা খুব ধার্য করতে পারে তারা। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, একটা 7 ধাতুর কবচ নিয়ে আসবেন, একটি শ্বেত লজ্জাপতি গাছের শেকড় নেবেন, আর একটি আপনি বিচুটি গাছের শেকড় নেবেন। কি বললাম বুঝতে পারলেন? বিচুটি গাছের শেকড় নেবেন এবং আপনি আরেকটি শেকড় নেবেন, সেটি হচ্ছে নিম গাছের শেকড়। নিম গাছের শেকড় আর নেবেন লঙ্কা গাছের শেকড়, কাঁচা লঙ্কা গাছের শেকড়। এগুলো আপনি তুলতেও পারেন অথবা নিজের কোনো মূলের দোকান দিয়েও আপনি কিনে আনতে পারেন। যদি আপনাদের ওইখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো মূলের দোকান দিয়ে আপনারা কিনে আনতে পারেন। কিনে এনে আপনাকে বাড়িতে একটা দিন রেখে তাদেরকে শোকাতে হবে, ঠিক আছে? দোকান দিয়ে পেলে আপনারা নরম পাবেন এবং তুলে আনলে আপনারা কিন্তু নরমই পাবেন, কিন্তু আলটিমেট আমাদের নরম দিয়ে কাজ হবে না, আমাদের সেটিকে শোকাতে হবে। শোকাতে গেলে আপনাকে কি করতে হবে? সেটিকে শোকাতে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না, একদিন পারলে একটু রোদের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং কাজের ক্রিয়াবিধি বলি, এই কাজটি করতে গেলে আপনাকে কোনো অমাবস্যা নয়তো কোনো মঙ্গলবার বা শনিবার, এই 3টে বারের মধ্যে আপনাকে যে কোনো একটি বার আপনাকে ধার্য করতে হবে বা চয়েস করতে হবে। এবার যেদিন করবেন সেদিন কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম বাদ পেঁয়াজ রসুনটা আপনাদের বাদ থাকবে। সারাদিন নিরামিষ খেলেন, রাত্রির যেই 11টা বাজবে, 11টা থেকে 12টার মধ্যে এই ক্রিয়াটি করতে হয়। 11টা বাজবে, ঠিক আছে, শুদ্ধ বস্তে ঠাকুরের স্থানে বসবেন। বসার পর যে কটা গাছের শিকড় বললাম আপনারা তো শুনতে পেয়েছেন, আরেকবার বলে দিই আমি। শ্বেত লজ্জাপতি, ঠিক আছে, শ্বেত লজ্জাপতি, বিচুটি গাছের শেকড়, ঠিক আছে, নিম গাছের শেকড় এবং লঙ্কা গাছের শেকড়, এই কটা শেকড়কে আপনাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। নিয়ে সেই তাবিজের মধ্যে সেটিকে প্রবেশ করাতে হবে। করাবার পর প্রথম প্রবেশ আপনার করতে হবে কিন্তু শ্বেত লজ্জাপতি, দ্বিতীয় প্রবেশ হচ্ছে আপনার বিচুটি পাতা, আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই করবেন। তৃতীয় হচ্ছে আপনার নিম গাছের শেকড়, চতুর্থ হচ্ছে আপনার লঙ্কা গাছের শেকড়। এইগুলোকে আপনি একত্রে প্রবেশ করিয়ে কবজের উপর তার উপর দিয়ে মোম দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর আপনি সেই মঙ্গলবার বা শনিবার বা অমাবস্যার দিন সেটিকে আপনি শ্মশানে রাত্রিবেলায় নিয়ে চলে যাবেন 12টা নাগাদ। নিয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে? শ্মশানে যেখানে চিতা জ্বলে সেখানে কিন্তু আপনাকে একটি ছোট গর্ত করতে হবে। গর্ত করে মোমের দিকটা যাতে উপর দিকে থাকে এবং নিচের দিকটা যাতে ভরা থাকে, ওরম ভাবে রেখে আপনাকে উপর দিয়ে চাপা দিয়ে, ঠিক আছে, আপনাকে মুখ ঘুরিয়ে চলে আসতে হবে। কোনো সময় পেছন ঘুরে দেখবেন না, ঠিক আছে? দেখবার পর তার মধ্যে কি করতে হবে, যখন আপনি সেটিকে পুঁতছেন তার মধ্যে 2 ব্যক্তির নাম আপনাকে বলতে হবে যে এর সঙ্গে এর বিচ্ছেদন করে দিন বা বিচ্ছেদ করে দিন, বলে ওটাকে পুঁতে আপনাকে চলে আসতে হবে। পেছন দিকে আর ঘুরে তাকাবেন না, ঠিক আছে?
এবং যখন যাবেন তখন কিন্তু একত্রেই যাবেন, পেছন দিকে তাকিয়ে যাবেন না, আর আসার সময় পেছন দিকে আর তাকাবেন না, এসে চুপচাপ আপনি বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখবেন যে ব্যক্তির আপনি বিদ্বেষণ ক্রিয়া করছেন, যেই দুজন ব্যক্তি, দেখবেন দুজন ব্যক্তির মধ্যেই খুব তুমুল ঝগড়া অশান্তি হয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। ঠিক আছে, এটি আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। এবং কোনো রকম সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলতে পারেন, অথবা কোনো রকম যদি আপনাদের মনে হয় যে আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন, তবে অবশ্যই আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। এবং আপনার কমেন্টের মাধ্যমে জানবেন কেমন লাগলো। ঠিক আছে, অবশ্যই ফ্যামিলির মাঝখানে ছড়িয়ে দেবেন, যাতে আপনারা উপকৃত হচ্ছেন তারাও উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝখানে দেখা হবে। জয় শ্রী মহাকাল।